নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কোপ্তাকারি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। কোপ্তাকারি রেসিপি করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি দুটো কাঁচা কলা আর নিয়েছি 8 পিস আলু। আপনারা চাইলে কম করেও নিতে পারেন এবং কাঁচা কলা বেশি করেও নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আলু আর কাঁচা কলা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব। 10 মিনিটের মতো আমি আলু আর কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর সব কিছু সিদ্ধও হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। আমি এখন আলু আর কাঁচা কলা নামিয়ে কাঁচা কলাগুলো ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো কাঁচা কলা ছিলে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এখন কাঁচা কলাগুলো হাত দিয়ে সুন্দর করে ছেনে নেব। আর আপনাদের দেখানো হয়নি, কাঁচা কলার চোচাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে খুবই ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ছেনে নিয়েছি। কাঁচা কলার চোচা দিয়ে বড়া করলে কিন্তু আরও বেশি টেস্টি হয় বন্ধুরা। আর কাঁচা কলার চোচাতে কিন্তু অনেক পুষ্টিও আছে, আয়রন আছে, যা আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে এবং রক্ত স্বল্পতা পূরণ করে। তো বন্ধুরা, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি, দুটো কাঁচামরিচের মতো কুচি করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ ময়দার আটা। ময়দার আটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই কলাগুলো জোড়া লাগবে না, বড়া করলে ভেঙে ভেঙে যাবে। আপনারা যদি চান তাহলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই কলাটা মেখে নিতে পারেন। তো বন্ধুরা, খুবই ভালোভাবে আমি মেখে নেওয়ার পরে গোল গোল করে বড়ার শেপ দিয়ে বানিয়ে নেব। আমি কিন্তু এই একই রকমভাবে সবগুলোই বড়ার শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আমার এখানে 16টা বড়া হয়েছে। এখন এগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পালা। তো এগুলো ভেজে নেওয়ার আগে আমি এখানে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। এখন হাত দিয়ে খুবই ভালোভাবে আধা ভাঙা করে ছেনে নেব। তো আমার এগুলো আলু ছেনে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। একেবারে বেশি ছানার দরকার নাই, একটু আধা ভাঙা থাকলেই হয়েছে। তরকারি ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিয়েছি একটি শুকনো মরিচ আর একটি তেজপাতা, দুটোই ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন আর গোটা জিরা। তো রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই খুবই ভালোভাবে গরম হতে হবে, তা না হলে বড়াগুলো ভাজতে পারবো না, বড়া দেওয়ার সাথে কিন্তু নিচে লেগে যাবে। তো খুবই ভালো করে গরম হওয়ার পরে আমি একটি একটি করে সবগুলো বড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মতো এক পাশে হলেই কিন্তু খুবই ভালোভাবে লালচে রং ধরে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে এক পাশে হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে বড়া সবগুলোই উল্টে দেব, তারপরে আরও এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে আমি সবগুলো বড়াই খুবই ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। আমার কিন্তু সবগুলোই বড়া খুবই ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি সবগুলো বড়াই উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই বড়াগুলো। এখন আমি ওই বড়া ভাজা কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা। এখন খুবই ভালোভাবে ফোড়নগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা আলুর টুকরোগুলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ সিদ্ধ দিয়েছিলাম আলু আর কলার সাথে, সেই মরিচগুলো একটু ডলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এখন খুবই ভালোভাবে আলুগুলো নাড়াচাড়া করব, যাতে আদা বাটা আর কাঁচা মরিচ আলুর সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। আর নিচে লাগতে দিবেন না বন্ধুরা, খুবই ভালোভাবে নাড়াচাড়া করবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দেওয়ার পরে আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো আমি আলুগুলো ভেজে নিতে থাকবো। আলুগুলো খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য অল্প একটুখানি জল। সিদ্ধ আলুর তরকারি, তাই কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি জল দিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একটুও জল নেই। এখন এর মধ্যে দিয়ে দেওয়ার পালা ঝোলের জল। তো আমি ঝোলের জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু আমি মাখা মাখা করে নামাবো, তাই এত বেশি ঝোলের জল দিয়ে দেওয়ারও প্রয়োজন নেই। ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এখন একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আমি যখন বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নিয়ে একবারে মাখা মাখা হয়ে যাবে। তো ঝোল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে দেওয়ার পরেও আমি খন্তা দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জিরে বাটাগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন খুবই ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে। আমি এখন একটি একটি করে সবগুলো বড়াই এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বড়াগুলো খুবই ছোট ছোট লাগছে। রান্নার পরে এটা ফুলে অনেক বড় বড় হয়ে যাবে, একবারে ডাবল লাগবে। তো বন্ধুরা রস কিন্তু একেবারে কমে এসছে তরকারি থেকে। আমি এখন তরকারিগুলো একটি বোলের মধ্যে ঢেলে তারপরে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন এটাতে করে আরও 5 মিনিটের মতো হালকা মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। বন্ধুরা আমি কিন্তু তরকারিটি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আসলে তরকারিটি স্বাস্থ্যকর, তাই আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে স্বাস্থ্যকর খাবারটি অস্বাস্থ্যকর খাবারে পরিণত করতে পারি না, তাই আমি এটা কাঁচা মরিচ দিয়েই তরকারিটি রান্না করেছি। তারপরও কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। আপনারা রান্নায় যারা একেবারে নতুন একদম পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে এই কোপ্তাকারি রেসিপিটি বানিয়ে নিন। আশা করছি অনেক ভালো লাগবে, আপনার পরিবারের সবারও অনেক ভালো লাগবে। সবাই খেয়ে অবশ্যই আপনার অনেক প্রশংসা করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।